হরে কৃষ্ণ বন্ধুরা, শুভ রাধা অষ্টমী চলে এসেছি দ্বিতীয় পর্ব নিয়ে। আমি ফল বানিয়েছি, ফল বানানোর শেষে কুসর বানাচ্ছিলাম। আর সবচেয়ে দুঃখজনক কথা হচ্ছে কুসর প্রত্যেকটা পুজোই আনে, কিন্তু কুসরটা সোলার আলিশিটি দেওয়া হয় না, সব ফল দেওয়া হলো, কুসরটা বানিয়ে দেওয়া হয় না সেইভাবে। কারণ কুসরটা আমরা নারায়ণবাড়ির পুজো করছিলাম, সবাই সব ফল দিয়েছে, কিন্তু কুসরটা বানিয়ে কেউ দেয়নি। পরে রাধা অষ্টমীতেও কুসর দিয়েছি আমি। আর আমি অন্নভোগ বেড়েছিলাম, দেওয়ার পরে ব্রাহ্মণ মামা পুজোয় বসেছিল, বসার পরে আমি ফলগুলো বানিয়েছি। আগে বানিয়ে সময় পাইনি, যেহেতু 12টার ভিতর পুজো সারতে হবে, তাই আমি এখানে 5 রকমের পিঠা বানিয়েছিলাম: লুচি, পায়েস, ফল, ক্ষীরের নাড়ু, নারকেলের নাড়ু, মাখন, ছানা, দই, মিষ্টি, দুধের সর ইত্যাদি আরও অনেক কিছুই দিয়েছি। সেগুলো তো আপনার ভিডিওতে দেখতেই পাচ্ছেন। আর এগুলো অনেক যত্ন সহকারে ভালোবেসে আমি বানিয়েছি। আমার জীবনের প্রথম রাধা অষ্টমী করলাম আমি। কেমন হয়েছে আমি জানি না, তবে যদি আমার কোনো ভুল হয়ে থাকে তাহলে আপনারা কমেন্টে জানিয়ে দেবেন, যাতে পরবর্তীতে এত ভুল আমার না হয়। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে বন্ধুরা, তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকো। আর পুজোটা ব্রাহ্মণ মামা ভালোই ছিল, অনেক সময় লেগেছে তার এই পুজোটা দিতে, যেহেতু রাধা অষ্টমী পুজো বলে অনেক কঠিন। ব্রাহ্মণ মামা বললো জন্মাষ্টমী সহজ, কিন্তু রাধা অষ্টমী পুজোটা অনেক কঠিন, তাই সময়টাও অনেক বেশি লেগে গিয়েছিল তার। সে মন্ত্র বলছিল, বই দেখে সেই ভিডিওটাও আপনাদের দেব, আপনারা আমার পাশে থাকুন। ধন্যবাদ বন্ধুরা, সবাই ভালো থাকবেন। হরে কৃষ্ণ।